মতুয়া ভাইদের নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার কথা। তারা যদি অবৈধ হয় তাহলে আপনিও অবৈধ। আর এখন নাগরিকত্ব করতে গেলে পাসপোর্টের কপি, ভিসার ডিটেলস, হয় নিঃশর্ত নাগরিকত্ব দেবেন, নইলে গদি ছাড়বেন। আর যারা মতুয়া ভাইদের ভাবাবেগে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে চায়, আগামী দিন বনগাঁ এবং রানাঘাট এবং এই এলাকার মানুষ আজকে যে স্বতঃস্ফূর্ততা রাস্তায় আপনারা লক্ষ্য করেছেন, মিডিয়ার প্রতিনিধিরা ছিল, স্বতঃস্ফূর্ত মানুষের যে বাদল ছাড়া উচ্ছ্বাস। আজকে মানুষকে তো আটকে রাখা যায় না, মানুষের ভালোবাসা তো আটকে রাখা যায় না। আপনি যত আটকাতে চাইবেন তৃণমূল কংগ্রেসের উপর মানুষের আস্থা ভালোবাসা তত বাড়ে। আর বাকি রাজনৈতিক ময়দানে দেখা হবে, লড়াই হবে, সেখানে আপনার যা বক্তব্য আপনি বললেন। আর আপনার সরকার কি করেছে মতুয়া ভাইদের জন্য বা এই সাব ডিভিশনের মানুষের জন্য, এই জেলার মানুষের জন্য, তার বিস্তারিত রিপোর্ট কার্ড নিয়ে আসুন। আমরা তো রিপোর্ট কার্ড নিয়ে মানুষের বাড়ি যাচ্ছি, আপনার রিপোর্ট কার্ড কোথায়? মন্দিরের শুদ্ধিকরণ এই কারণে হয়েছে, অভিষেকের যে পিসি যেভাবে ঠাকুরকে কুরুচিকর মন্তব্য করেছে, তারপরে ক্ষমা চাইনি বা কোনো প্রকার তার সদুত্তর বা কোনো কিছু আমরা পাইনি, যে কারণে আজকে ঠাকুরকে গালাগালি দেওয়ার পরে যে অপবিত্রতা তৈরি হয়েছে, সেই অপবিত্রতাকে আমরা ধুয়ে দিলাম। আজকে দেখা গেল আপনি বারবার বলছিলেন কোনো রকম বল প্রয়োগ করলে আপনারাও কিন্তু ছেড়ে কথা বলবেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সেখানে ছিলেন মমতাবালা ঠাকুর, মধুকন্যা ঠাকুর, পার্থ ভৌমিক এবং বিশ্বজিৎ দাস। কী বলবেন? বিশ্বজিৎ দাস কোথায় ছিল? মন্দিরে ছিল? আমি দেখিনি বিশ্বজিৎ দাস ছিল। যাই হোক, রাজনীতির বিষয় নয়, বিষয়টা হচ্ছে আজকের প্রোগ্রাম সম্পূর্ণভাবে ওদের ফ্লপ। একটা লোক নেই, কোনো লোক আনতে পারেনি কোনো জায়গা থেকে, পুরো ফ্লপ প্রোগ্রাম আজকে হয়েছে ঠাকুরবাড়িতে। অতএব এ নিয়ে আর বেশি কিছু বলার নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি যে বক্তব্য রেখেছে তাতে অপবিত্র হয়েছে ঠাকুরের, সেই অপবিত্রতাকে আমরা ধুয়ে দিলাম আজকে কামনা সাগরের জল দিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে তিনি কোনো রাজনীতি করেননি, এখানে যারা মন্দির নিয়ে রাজনীতি করছে তাদের জবাব দেবে। ও কি জবাব দেবে? জবাব তো ওদের দেবে মতুয়ারা। এবার সমগ্র বাংলার মানুষ এবারে জবাব দেবে ওদের, সেই অপেক্ষায় আছে, যার জন্য ফাইল নিয়ে দৌড়তে হচ্ছে। ইডির রেড করা অবস্থানে মুখ্যমন্ত্রীকে স্বয়ং এসে হস্তক্ষেপ করে ফাইল নিয়ে দৌড়তে হলো। এর চাইতে অগণতান্ত্রিক আর মানে লজ্জা, এর চাইতে আর কিছু হতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোনোর সাথে সাথে আপনাদের পক্ষ থেকে ধিক্কার মিছিল জানিয়েছে। ওই ক্ষমা চাইনি, তাই ওর ক্ষমা চাওয়া উচিত ছিল এখানে। আর রিপোর্ট কার্ড দেওয়া হোক না, সারা ঠাকুরবাড়ির উন্নয়নে কারা উন্নয়ন করছে সেটার রিপোর্ট কার্ড তৈরি হবে। আগামীতে যে মতুয়াদের মেন সমস্যা, উদ্বাস্তু সমস্যা, তার সমাধান কে করবে তারও রিপোর্ট কার্ড দেওয়া হবে। সব রিপোর্ট কার্ড বেরোবে সময় হলে, আর বাস্তব রিপোর্ট কার্ডটা 26-এ বেরোবে। কোনো কিছু খুললেন না, জবাব দিতে হবে। কেন সিএ অ্যাপ্লিকেশন করতে দিলেন না সেই সময়? টাকা সিসি কেন করলেন সেই সময়? কেন সিএকে অ্যাপ্লিকেশন মানুষকে করতে দিলেন না? আজকে নির্বাচন কমিশন সিএকে 14th এডিশন হিসেবে সার্টিফিকেটকে আজকে অ্যাড করেছে, সেখানে আপনারা কেন ওখানে না করলেন? এর কৈফিয়ত কে দেবে? জবাব কে দেবে? মানুষ যে করলো না, আজকে মানুষ পিছিয়ে পড়ছে এসআইআরে, এর জবাব কে দেবে? প্রধানমন্ত্রী, আমি ওই জবাবটা দিচ্ছি, প্রধানমন্ত্রীজি যা বলে গেছেন সেটা রেখেছেন। প্রধানমন্ত্রীজি বলেছেন সিএ দেবেন, সিএ করিয়েছেন এবং সিএতে এখন নাগরিকত্ব পাওয়া চলছে মানুষের মধ্যে। তো এর চাইতে বড় পাওনা কী ছিল মতুয়াদের? বড় মার দীর্ঘদিনের লড়াই, সেগুলো তো মানুষ আস্তে আস্তে সার্থক হচ্ছে ধীরে ধীরে।